আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভুলহীন মানুষ পৃথিবীর নজিরবিহীন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটি ভুল করেনি, ভুল করছে না বা ভুল করবে না। আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভুল করি, ইন্টেনশনালি হোক বা না হোক, আমরা সবাই কিন্তু ভুল করি। আমরা জেনে বুঝে হোক, না জেনে না বুঝে হোক, আমরা কারো কথাতে শুনে হোক, আমরা ভুল সিদ্ধান্ত নিতে থাকি, ভুল বুঝে ভুল পথে চলতে থাকি। কিন্তু এই ভুল করে, ভুলকে ভুল ভেবে, ভুল বুঝে ভুল করবেন না। তাহলে এই ভুলই এনে দিতে পারে আপনাদের জীবনের সব থেকে খারাপ দুঃসময়, ভুলই এনে দিতে পারে আপনাদের জীবনের খারাপ মুহূর্ত, ভুলই এনে দিতে পারে আপনাদের হতাশা। মানুষ হতাশাবিহীন, কষ্টবিহীন, চিন্তাবিহীন এমন কোনো মানুষ নাই। সবাই কিছু না কিছু হতাশা নিয়ে আছে, কিছু না কিছু চিন্তা নিয়ে আছে, কিছু না কিছু কষ্ট নিয়ে আছে। কেউ কিন্তু অরিজিনাল কেউ কিন্তু প্রকৃত সুখী নয়। সবাই কোনো না কোনো কষ্টে আছে। তাই বলি, আপনারা যখন ভুল করবেন, ভুল থেকে শিক্ষা নেবেন। ভুলকে আবারও ভুল করে সেটাকে অন্যায়ে পরিণত করবেন না। আমাদের স্কুলের এক টিচার বলেছিলেন যে তোমরা ভুল করো, তোমরা ভুল করলেই তবেই তোমরা শিখবে। সেই কথা অনুযায়ী আমরা চলছি, তবুও কিন্তু আমরা ভুল করছি, ভুল থেকে শিখছি, ভুল থেকেই আমরা অনেক কিছুই শিখতে পাচ্ছি। ধরেন আপনার সামনে দুইটা রাস্তা আছে, আপনার একটা রাস্তায় আপনার গন্তব্যস্থানে যেতে হবে, অন্যটি আপনার গন্তব্যস্থানের বিপরীত রাস্তা। এখন কেউ নাই আপনাকে ভুলটাকে ধরিয়ে দেবার, আপনাকে আপনার গন্তব্যস্থানে যেতেই হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার কোন দুটো রাস্তার ভিতরে কোন রাস্তায় যেতে হবে, এই সিদ্ধান্তহীনতায় ভুগে যদি আপনি ওখান থেকে পিছিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার গন্তব্যস্থানে যেতেও পারলেন না, আপনি সাকসেসও হতে পারলেন না। তাহলে আপনাকে কি করতে হবে? ভুল করে একটা রাস্তায় চলে যেতে হবে। যখন আপনি ভুল করে একটা রাস্তায় চলে যাবেন, সেই রাস্তাটাই কিন্তু যদি আপনার গন্তব্য রাস্তাতে না হয়, তাহলে আপনি আবার ফিরে এসে আপনার দ্বিতীয় রাস্তায় যেতে পারবেন। তখনই আপনি শিওর হয়ে যাবেন যে এটাই আপনার সঠিক রাস্তা। যদি আপনি ভুল করে একটি রাস্তায় যেতে না চান, তাহলে কিন্তু আপনি সঠিক রাস্তাটা চিনতে পারবেন না। জীবনটা হচ্ছে এরকম, আপনার জীবন কিন্তু আপনাকেই নির্ভর করে চলতে হবে। তাই আপনাকে ভুল করতে হবে। আমরা অনেক রকম চলার পথে ভুল করি। কেউ সিদ্ধান্ত নিতে ভুল করি, কেউ বা এমন আছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে ভুল করছেন, এমন আছেন যারা বিজনেসে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল করছেন, ভুল সিদ্ধান্তে ভুল জব করছেন, ভুল মেয়েকে বিয়ে করছেন, ভুল ছেলেকে বিয়ে করছেন। এরকম অহরহ আমরা কিন্তু ভুল করতে থাকি। এমন ছোটোখাটো বড় অনেক রকম ভুল করি। কিন্তু আপনারা সেই ভুলে দাঁড়িয়ে না থেকে যদি সেখান থেকে শিক্ষা নিয়ে আপনারা সঠিক রাস্তাটা নির্ধারণ করতে পারেন, তবেই হবে আপনাদের উত্তম শিক্ষা। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষায় ব্যর্থ হলেন, কিন্তু এমন তো নয় যে পরীক্ষা আর দিতে পারবেন না, এমন তো নয়। আপনি আবার পড়াশোনা করেন, আপনি আবার চেষ্টা করেন, সেই ভুলকে আবার ভালোভাবে শিক্ষা নিয়ে এগিয়ে চলেন, তবেই তো আপনি সাকসেস করতে পারবেন। কিন্তু যদি আপনি সাকসেস হতে পারেননি বলে আপনি ভুল করে যদি এখান থেকে পিছিয়ে এসে আপনি যদি বিভিন্ন খারাপ চিন্তার ভিতরে ডুবে যান যে আমি আর পড়ালেখা করব না, আপনি এটা করবেন সেটা করবেন, এরকম বিভিন্ন রকম সিদ্ধান্তের ভিতরে দেখতে পাচ্ছেন যে আপনি একটা খারাপ মানুষের সঙ্গে চলে গেছেন, আপনি মাদকের ভিতরে চলে গেছেন, আপনি ইয়াবার ভিতরে ঢুকে গেছেন, এরকম বা চুরি চিন্তার ভিতরে ঢুকে গেছেন, আপনার চিন্তাটা এরকমের দিকে চলে গেছে। তখন কি আপনার জীবনের দায়ভার কিন্তু আপনারই, আপনার জীবনের দায়ভার কিন্তু কেউ নিবে না। হতে পারে আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন সেখান থেকে আপনি পিছিয়ে এসে যদি আপনার লাইফটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি যদি আপনার কেরিয়ারটাকে নিয়ে চিন্তা করেন যে আপনাকে কেরিয়ারে ভালো কিছু করতে হবে, আপনি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনার কেরিয়ারটাকে চলেন। হতে পারে যে আপনি বিজনেসে মার খেয়েছেন, তো কি হয়েছে? মার খেয়েছেন। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীতে আসার আগে আমাদের ভাগ্যে নির্ধারণ করা হয় আমরা কোথায় কি করব, কোথায় কি বলবো, কিভাবে চলবো, কিভাবে আমরা জীবিকা নির্বাহ করব, এটা কিন্তু আমাদের নির্ধারণ করা হয়েছে। তাই আপনি ভুল করেছেন বলে যে ওখান থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন না, এমন তো নয়। কারণ আপনার উপরেও কিন্তু আপনার সৃষ্টিকর্তা রয়েছে যে আপনাকে
এগিয়ে নিয়ে যেতে সক্ষম, যে আপনাকে আপনার সাফল্যর উচ্চ শিখরে পৌঁছে দিতে সক্ষম, যদি আপনি ভুল থেকে কিছু শিক্ষা নিয়ে এগিয়ে চললে চেষ্টা করতে পারেন যে আপনার সাফল্য অর্জন করতেই হবে, তবেই তো আপনি সাফল্য পাবেন। আপনি যদি সেই ভুলকে ভুল করে ভুল বুঝে যদি আপনি ওইখানেই দাঁড়িয়ে থাকেন যে আমার জীবনে আর কিছু নাই, আমি আর কিছু করতে পারবো না, আমি আর জীবনে কিছুই করতে পারবো না, তাহলে কি হবে? আপনি তো কিছুই করতে পারবেন না জীবনে কোনো কিছুই আপনার জীবনের হাতের কাছে এনে দিতে পারবে না। আপনার এই ভুল চিন্তা আপনার জীবনে কখনো হাতের কাছে এনে দিতে পারবে না। তাই জীবনে সব সময় কিছু শিখতে হলে আপনাকে ভুল করতে হবে। যদি একই ভুল বারবার করেন তাহলে কিন্তু অন্যায় হবে, সেটা অন্যায়ে পরিণত হবে। এজন্য সবসময় ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, কখনো খারাপ কিছু না। দেখেন, আপনি যদি একটা ভুল করেন, আপনি ভুলে একদম আপনি ডিপ্রেশনে চলে গেলেন, আমি এটা কেন করলাম, আমার এটা কেন হলো, এটা না করলে বোধহয় এরকম হতো, এটা ওইরকম হতো, সেরকম হতো। এই যে একটা হতাশা, এই হতাশার ভাব কিন্তু সবার মধ্যেই আছে, কিন্তু আপনি ভুল থেকে হতাশার ভিতরে ঢুকে যাবেন কেন? আপনি ভুল থেকে আরও বরং সুখটাকে খুঁজে নেবার চেষ্টা করতে হবে, আপনাকে সুখটাকে খুঁজে নেবার চেষ্টা করতে হবে, হ্যাপি হইতে হবে এবং হ্যাপিটা বা সুখটাকে ছড়িয়ে দিতে হবে আপনার জন্য, যাতে আরও 10টা মানুষ ইন্সপায়ার্ড হয়, আপনার দেখে দেখে যাতে আরও 10টা মানুষ ভালো থাকতে শেখে, ভালো কিছু করতে শেখে। কিন্তু আপনার দেখে দেখে যাতে আরও 10টা মানুষ আপনার জন্য খারাপ পথে না চলে যায়, সেটাই তো আপনার রেসপন্সিবিলিটি, সেটাই তো আপনার দায়িত্ব, আপনাকে ক্যারি করতে হবে। জীবন কিন্তু একটা লং জার্নি। আমাদের জীবনে ভয় আছে, অপমান আছে, লজ্জা আছে, ঘৃণা আছে, ভালোবাসা আছে, প্রচেষ্টা আছে, সাফল্য আছে, সাকসেস আছে, নাম আছে, ডাক আছে, সম্মান আছে, আমাদের জীবনের অনেক কাছের মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, সব কিছুই কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাই আপনার জীবন আপনি কিভাবে কাটাবেন, আপনার জীবনটাকে কিভাবে নিয়ে যাবেন, কিভাবে 10 জনের ভিতরে আপনার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিজেকে শো আপ করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা সবাই চাই যে আমরা অনেক সাফল্য অর্জন করি, কিন্তু সেই সাফল্য অর্জনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু প্রচেষ্টা। আর প্রচেষ্টা করতে গেলে যদি আমরা ভুল করে ফেলি, তবুও সেই ভুল থেকে আমাদেরকে শুধরে আমরা আবার নতুন করে আমাদের জীবনটাকে শুরু করার মোক্ষম সময় আমরা মনে করি। তাই আমরা যতই ভুল করি, সে ভুল থেকে হতাশা নয়, ভুল থেকে ডিপ্রেশন নয়, ভুল থেকে কষ্ট নয়, চিন্তা নয়, দুঃখ নয়, আমরা বরং সেই ভুলটাকে আমাদের জীবনের আশীর্বাদ স্বরূপ হিসেবে আমরা এটাকে মনে করে আমাদের জীবনের চরম শিখরে পৌঁছানোর জন্য সকল প্রচেষ্টার একমাত্র উৎস হিসেবে কাজে লাগাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।